যারা স্বপ্ন দেখে মক্কা মদিনাকে উড়িয়ে দেওয়ার, স্বপ্ন দেখে মক্কা মদিনা দখল করার, তারাই নাকি আজকে দাবি করে ইসলাম দিন কায়েম করার। কে সহি আকীদার আর কে বাতিল আকীদার সব স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলার মুসলিম বলতে আশ্চর্য লাগে, কিভাবে সুন্নি দাবি করতে পারে অথচ সুন্নির আকীদা তার ভিতরে নেই। শিয়ার আকীদা নিয়ে এসে রাত দিন 24 ঘন্টা কাটায়, শিয়ার আকীদা নিয়ে এসে তার দিন পালন করার চেষ্টা করে আর দাবি করে সুন্নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরীক্ষার সময় এসেছে, সত্যি আপনি সুন্নি, সত্যি আপনি সুন্নাহর অনুসরণ করেন, সত্যি আপনি আল্লাহর কিতাবের অনুসরণ করেন, সত্যি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে সর্বোচ্চ সম্মান দিয়ে অনুসরণ করেন, সত্যি কি আপনি খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে সেভাবেই সম্মান দেন না কোন পর্যায়ে আপনি আপনার পরীক্ষার একটি সময় এসে গেছে? প্রিয় ভাইরা আমার, এজন্যই বলছিলাম কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টি দিয়েছেন, এটি মানুষের, একজন মুসলিমের জীবনের সর্বপ্রথম এবং জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হলো সহি আকীদা। সহি আকীদা যদি না থাকে তাহলে একজন মানুষ অগ্নি পূজোরেরও অনুসারী হতে বেশি দেরি লাগবে না, ঠিক কিনা? সহি আকীদা যদি না থাকে একজন মানুষ বড় আলখাল্লা পড়তে পারে, বিশাল বড় নুরানি চেহারা থাকতে পারে, তার বিশাল বড় পাগড়ি থাকতে পারে, কিন্তু তার ভিতরে যদি সহি আকীদা না থাকে তাহলে মক্কা মদিনাকে উড়িয়ে দেওয়ার জন্য সে জিহাদও করতে পারে। তাই আজকে আমরা বাস্তবে দেখছি, যারা স্বপ্ন দেখে মক্কা মদিনাকে উড়িয়ে দেওয়ার, স্বপ্ন দেখে মক্কা মদিনা দখল করার, তারাই নাকি আজকে দাবি করে ইসলাম দিন কায়েম করার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন দিন? কোনো সন্দেহ নেই, এটা তো সেই দিন যেই দিন মানুষ, যেই দিন থেকে মানুষকে ইবলিস মানুষকে যেই দিন ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে যেই দিনের প্রতি ইবলিস মানুষকে নিয়ে যায়, এটি সেই দিন ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তিনি তার নিজের নবুয়তের পরে মক্কার পরিবেশে বলুন, মদিনার পরিবেশে বলুন, দাওয়াতের সর্বপ্রথম যে বিষয়টি রেখেছিলেন সেটি হলো আকীদার বিষয়, সেটি হলো ঈমানের বিষয়, সেটি হলো তাওহীদের বিষয়। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে কোথাও প্রেরণ করতেন, সর্বপ্রথম সাহাবীকে নির্দেশ দিতেন। যেমন সহিহুল বুখারীর হাদিস, সুপ্রসিদ্ধ হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তাকে যখন ইয়ামানের দিকে প্রেরণ করলেন, বললেন, হে মুআয, জেনে রাখো, ফাইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আন ওয়াহিদুল্লাহ ফাইন আতাউকা আলা যালিকা ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। হে মুআয, তুমি যাচ্ছ যাদের কাছে, তারা হলো আহলুল কিতাব, ইহুদি এবং খ্রিস্টান। সুতরাং তোমার দাওয়াত এর সর্বপ্রথম যেন বিষয় হয় শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ তথা তাওহীদের বিষয় হয়। অন্য বর্ণনায় এসেছে আন ওয়াহিদুল্লাহ, তারা আল্লাহর তাওহীদকে, একত্ববাদকে মেনে নিবে, যেন এটা হয়। যদি তারা তোমার কাছে এই তাওহীদের আকীদাকে মেনে নেয়, এই ঈমানের মূল বিষয়টাকে মেনে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দাও
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এর মানে সালাত কোনো কাজে আসবে না আপনার যদি আপনার আকীদা সঠিক না হয়। সালাত কোনো কাজে আসবে না যদি আপনার ঈমান নির্ভেজাল না হয়। সালাত আপনার কোনো কাজে আসবে না যদি আপনার তাওহীদ ঠিক না থাকে। এজন্যই শুধু বাংলার বুকে নয়, বিশ্বব্যাপী আহলুল হাদিসেরা সেই নবী রাসূলদের ধারার আলোকে সর্বপ্রথম তাওহীদ বা আকীদার গুরুত্ব সবচেয়ে তারা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকেও এই মূল দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলের মূল দায়িত্ব ছিল, প্রথম দায়িত্ব ছিল, গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তারা তাদের জাতিকে একদিকে তাওহীদের দিকে দাওয়াত দেবে, অপর দিকে তাওহীদ বিধ্বংসী শিরক থেকে তাদেরকে বিরত রাখবে। সেই ধারাবাহিকতার আলোকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাওহীদেরই দাওয়াত দিয়েছেন, শিরক মুক্ত হওয়ার দাওয়াত দিয়েছেন। সেই ধারাবাহিকতার আলোকেই সাহাবায়ে কেরাম, অতঃপর তাবেঈনগণ, অতঃপর তাবেঈনগণ, অতঃপর প্রসিদ্ধ ইমামগণ, প্রসিদ্ধ মুহাদ্দিসগণ একই ধারাবাহিকতায় গোটা বিশ্বব্যাপী আহলুল হাদিসেরা সেইভাবে অগ্রসর হচ্ছে। সত্যি বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে, আকীদা যদি সঠিক না থাকে তাহলে ভ্রান্ত চিন্তার দিকে যেতে কোনো সময় লাগে না, যেতে কোনো সময় লাগে না। আজকে লক্ষ্য করুন, বিশ্বব্যাপী এই ভয়াবহ যুদ্ধ, কোনো সন্দেহ নেই কেউ এই যুদ্ধকে কামনা করে না, কেউ এই যুদ্ধ চায় না। কিন্তু যুদ্ধ কাদের মাঝে? বিষয়টি আপনাকে স্পষ্ট হতে হবে। যুদ্ধ তিন শ্রেণীর মাঝে। এক শ্রেণী ইসরায়েল ও আমেরিকা। গোটা বিশ্বের মুসলিমদের শত্রু ইসরায়েল ও আমেরিকা। কোন মুসলিম ইসরায়েল ও আমেরিকার পক্ষ নিতে পারে না। কি পারে না? কি কোন মুসলিম পারে না, সবাই একমত আমরা। দ্বিতীয়, আর থাকলো দুটি পক্ষ। বলবেন দুটি কেমনে? কারণ ইরান একদিকে আক্রমণের শিকার হচ্ছে, অপর দিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরান আক্রমণ চালাচ্ছে কার উপরে? ইরান কি কোন দৃষ্টিতে আক্রমণ চালায়? তাহলে ইরান এবং সৌদি আরব ও মুসলিম দেশগুলিকে আপনি কি কখনো একভাবে দেখবেন? না, দেখার সুযোগ নেই। কেন সুযোগ নেই? সৌদি আরব সহ উল্লেখযোগ্য মুসলিম দেশগুলি, কাতার বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, এমারাত বলেন, তারা কেউ তো কখনো ইরানের উপরে আক্রমণ চালায়নি। এবং এটি সবাই জানি, ইরানের প্রেসিডেন্টও সেটি স্বীকার করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সৌদি আরবের প্রতি, যে সৌদি আরব স্পষ্ট ঘোষণা দিয়েছে যে সৌদি আরবের আকাশ জমিন কখনোই ইরানকে আক্রমণের জন্য ব্যবহার করতে দেবে না। এটি স্পষ্ট করার পরেও যখন সৌদি আরবের পর আক্রমণের পর আক্রমণ, তাহলে আপনাকে বুঝতে হবে এটি সকলকে, ইসরায়েল এবং আমেরিকা বাদ দিয়ে বাকি সকলকে এক বলার সুযোগ নেই। বাকি সবগুলির মাঝে দুটি দিক। একটি হলো ইরান যা আক্রমণ চালাচ্ছে, অপরটি হলো মক্কা মদিনার দেশ সৌদি আরব সহ বাকি দেশগুলি, বাকি মুসলিম দেশগুলি। তাহলে মোট তিনটি পক্ষ। এই তিনটি পক্ষ, একটি হলো আমরা প্রথমেই সেটিকে আউট করেছি, কোন মুসলিম ইসরায়েল এবং আমেরিকাকে সমর্থন দিতে পারে না। এখন ভিতরে আসুন, সুন্দর লেবাসধারী ইরান আর সেই মক্কা মদিনার দেশ ও মুসলিম দেশগুলি, যেখানেই কোনো সমস্যা থাকবে, কোরআন সুন্নাহর বিরোধী বিষয় থাকবে, অবশ্যই মুসলিম হিসাবে আমরা সেটিতে কখনো একাত্মতা ঘোষণা
করতে পারি না, সেটি যার কাছেই হোক, সৌদি আরবে হোক বা ইমারতে হোক বা যেখানেই হোক না কেন। কিন্তু বাস্তব অবস্থাটা এখন কি আমরা পর্যবেক্ষণ করছি, ইরানের টার্গেট ইসরায়েল যতটুকু, তার চেয়ে বেশি টার্গেট হলো মক্কা মদিনা। বলবেন কেমনে? তাদের স্পষ্ট ঘোষণা, আমাদের যুদ্ধ জিহাদ চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ আওয়াজ শোনা না যায়। এ হলো তাদের ঘোষণা। তাহলে যাদের এই ঘোষণা হয়, তাহলে এখন বুঝবেন কখনো একভাবে মনে করার কোনো সুযোগ নেই। আজকে আমাদের দেশ, যারা মুসলিম অধ্যুষিত একটি দেশ, কিন্তু মানুষের অবস্থাটা কি? বিভিন্ন মিডিয়াতে, এমনকি সংবাদ পরিবেশনে, সবগুলি থেকে বোঝা যায় যে আমাদের দেশের মানুষেরা মনে করে পৃথিবীতে যদি মুসলিম আছে তাহলে মনে হয় একটা দেশেই আছে। কোন দেশে? ইরানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আমার বক্তব্যে অনেক সময় বলেছি, চকচক করলেই কি হয় না? শোনা হয় না। এই সেই আল খাল্লা পরা যেই খোমেনি সাহেব, তিনি, তার বক্তব্য কি যা স্পষ্ট ভাইরাল হয়েছে, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের এবং মুশরিক বলে ঘোষণা দিয়েছেন। তাহলে এটি যদি তাদের শীর্ষ নেতার হয়, কোনো সন্দেহ নেই গোটা মুসলিম উম্মাহ একমত, চার মাযহাব সহ সবাই একমত, কেউ যদি কোনো একজন সাহাবীকে গালিগালাজ করে তাহলে সে ব্যক্তি কাফের হওয়া বাকি থাকবে না। তাহলে গালিগালাজ তো দূরের কথা, যারা প্রকাশ্যে তাদের লেখনীতে, তাদের বক্তব্যে, তাদের কথায়, এমনকি শুনলে আপনি অত্যন্ত হতবাক হবেন, সেই ইরানে ভয়ঙ্কর বিষয় হলো টয়লেট বাথরুমে যেখানে তারা পেশাব করে সেখানে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম লিখে দিয়ে সেটার উপর পেশাব পর্যন্ত করে থাকে। শুধু এটুকুই নয়, আরো আপনি জেনে দেখুন, এই বড় বড় আল খাল্লা পরা মানুষেরা তারা সালাতের ভিতরে দোয়া করছে, দোয়ার মধ্যে বলে, হে আল্লাহ, আবু বকরকে লানত করো, ওমরকে লানত করো, ওসমানকে লানত করো, আয়েশাকে লানত করো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এত সব স্পষ্ট হওয়ার পরে এগুলো গোপন বিষয় নয়। কেউ হয়তো বলবেন আকীদা তো গোপন, ভিতরের বিষয় না। ভিতরের বিষয় ঠিকই, কিন্তু এগুলি কাজকর্ম, এগুলি তো তাদের স্পষ্ট ঘোষণা। এজন্য বলে থাকি, আপনি খোঁজ নিয়ে দেখুন, গোটা ইরানে গোটা শিয়া, একজন শিয়া বিশিষ্ট তাদের নেতা, তিনি স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, তিনি বলছেন যে আমি এটি আল্লাহর কসম করে বলতে পারি। একজন শিয়ার বড় আলেম তিনি বলছেন যে আমি আল্লাহর কসম করে বলতে পারি, শিয়াদের মধ্যে যত ধরনের পার্থক্য থাকুক না কেন, সব শিয়া একমত যে শিয়া ছাড়া যারা রয়েছে তারা সবাই কাফের। এ হলো তাদের স্পষ্ট ঘোষণা। শিয়া ছাড়া যারা রয়েছে তারা সবাই কাফের, এ হলো স্পষ্ট তাদের ঘোষণা। যদি আপনাকে কাফেরের যারা ঘোষণা দেয় আর আপনি যদি তাদেরকে মুসলিম বলে বিশ্বাস করেন, মুসলিম বলে মনে করেন, তাহলে আপনার চেয়ে নির্বোধ, আপনার চেয়ে জ্ঞান পাপী এবং আপনার চেয়ে আর খারাপ মানুষ কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের আকীদার বিষয়টি এত গুরুত্বপূর্ণ, যে আকীদার কারণে আজকে বর্তমান এই প্রেক্ষাপট। একজন শিয়া যখন আকীদা পোষণ করে, তার ভিতরে এই আকীদা বিশ্বাস যে সুন্নি যেখানেই রয়েছে তাকে যেভাবেই হোক তাকে কষ্ট দিতে হবে, যেভাবেই হোক তার উপর আক্রমণ করতে হবে, যেভাবেই হোক তাকে শাস্তি দিতে হবে। যার কারণে সেই ফিলিস্তিন সহ বলেন, সেই সিরিয়ায় বলেন, সেই ইয়ামানে বলেন, সেই ইরাকে বলেন, সেই লিবিয়ায় বলেন, সেই লেবাননে বলেন, সর্বত্র দেখবেন শিয়াদের বড় টার্গেট হলো সুন্নিদেরকে কিভাবে আক্রমণ করা যায়, তাদের দেশকে দখল করে কিভাবে শিয়ার দেশ বানানো যায়। এজন্য সেই মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে প্রায় 15 লক্ষ সুন্নিকে শিয়ারা হত্যা করেছে।
যেই ধরনের হত্যা ইহুদি খ্রিস্টানও করেনি। আরো আশ্চর্য হবেন, আমাদের দেশের মানুষ এত নির্বোধ কিভাবে বোঝানো যায়। বাংলাদেশের মানুষ, তাদের কর্মক্ষেত্র হলো বর্তমান মিডল ইস্টে প্রায় 60 লক্ষ বাংলাদেশি কর্মরত রয়েছে। 60 লক্ষ বাংলাদেশি, যার মাঝে 35 লক্ষ বাংলাদেশি শুধু সৌদি আরবে কর্মরত। সেই সৌদি আরবে এই বাংলাদেশি ইফতারের প্লেটে বসেছে, আর ইফতারের প্লেটে বসে ইরানের বোমায় নিহত হয়েছে এই বাংলাদেশি। তবু এই নির্বোধ শিয়া প্রেমী বাংলাদেশির কোনো বিবেক বুদ্ধি খোলে না। আল্লাহ হেদায়েত দান করুন। এর কারণ হলো একটি বড় বিষয়, যে আসলে সবচেয়ে বড় সমস্যা হলো আকীদার সমস্যা। সবচেয়ে বড় সমস্যা আকীদার সমস্যা। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়টি যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেগুলি গ্রন্থ বলে তার দিকে সম্পৃক্ত করা হয়, সেই গ্রন্থগুলির মাঝে একটির নাম হলো আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর মানে, ফিকহ বলা হয় সাধারণত মাসআলা মাসাইলের বিষয়, সেটাকে বলা হয় ফিকহ। কিভাবে ওযু করবেন, কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে যাকাত দেবেন, আকীদার বিষয়গুলিকে ফিকহ বলে পরিচিত নয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতি সেই সম্পৃক্ত কিতাব, এর নাম হলো আল ফিকহুল আকবর। অথচ সেই কিতাবে ওযুর কোনো মাসআলা নেই, সালাতের কোনো মাসআলা নেই, যাকাতের কোনো মাসআলা নেই। যা রয়েছে সব আকীদার মাসআলা, সব আকীদার মাসআলা। আর এটাকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সবচেয়ে বড় ফিকহ বলে নামকরণ করেছেন। এর মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বুঝেছেন, ইমাম মালিকও বুঝেছেন, ইমাম শাফিও বুঝেছেন, ইমাম আহমদ বিন হাম্বলও বুঝেছেন। তাই তারা তাদের জীবনে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তারা আখ্যায়িত করেছেন এই আকীদার বিষয়কে। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যারা দাবিদার, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব থেকে বহু দূরে সরে গেছেন, যার কারণে আকীদার ক্ষেত্রেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে নেই। আবার হাদিস মানার ক্ষেত্রেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে নেই। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস মানার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে নিজের অবস্থানকে ক্লিয়ার করলেন, আজকে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, প্রকৃতপক্ষে তারা আপনাকে প্রশ্নের সম্মুখীন করছে যে সহিহ হাদিস বলতে আবার কিসের, হাদিস বলতে আবার সহিহ কিসের, এই বলে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সহিহ হাদিসের কত গুরুত্ব দিলেন। যার জন্য বলতে হয় আফসোস করে যে আমরা শুধু দাবি করি, বা আমাদের দেশের মানুষ শুধু দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে আকীদা, আমলে, আদর্শে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকেও যদি মেনে চলতো, তাহলে কখনো একজন মুসলিম দাবি করে শিয়া প্রেমী হতে পারত না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? সুতরাং আমরা সকলকে বিনয়ের সাথে বলতে চাই, শুধু আবেগী হয়ে কোনো কথা বলার সুযোগ নেই, আবেগী হয়ে কিছু করার সুযোগ নেই, আবেগী হয়ে কারো পক্ষ নেওয়ার সুযোগ নেই। আপনাকে পক্ষ নিতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আপনাকে পক্ষ নিতে হবে সহিহ আকীদার আলোকে, আপনাকে পক্ষ নিতে হবে কোরআনের আলোকে, আপনাকে পক্ষ নিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে, আপনাকে পক্ষ নিতে হবে খোলাফায়ে রাশিদিনের আলোকে, আপনাকে পক্ষ নিতে হবে সাহাবায়ে কেরামের আলোকে, আপনাকে পক্ষ নিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, প্রকৃতপক্ষে যারা, তাদের আলোকে। লক্ষ্য করুন কি ভয়াবহ চিত্র, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন, ওপেন ঘোষণা যাদের নামে এসেছে, তাদের মাঝে প্রসিদ্ধ হলেন সেই 10 জন, যাদের 10 জনের প্রথম 3 জন সেই খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাদেরকে তারা খলিফা তো দূরের কথা
গোটা বিশ্বের শিয়া, ইরানে বলুন আর যেখানেই বলুন, সব শিয়াদের সেই প্রসিদ্ধ 3 জন খলিফার প্রতি তাদের বিদ্বেষ, তাদের ক্রোধ, তাদের গালি, তাদের অপমানজনক কথা, এমনকি ছোট্ট বাচ্চাদেরকেও তারা স্লোগানের মতো শিক্ষা দিচ্ছে, আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের, আয়েশা কাফের। নাউযুবিল্লাহ, এটি স্পষ্ট বিষয়। তাদের কাছে আজকে লক্ষ্য করুন, সেই বড় বড় আলখাল্লা পরা মানুষেরা বিশাল বড় কেক তৈরি করে, আর সেই কেকে তারা লিখে দেয় আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী। নাউযুবিল্লাহ, এ হলো গোটা শিয়ার আকীদা। যেখানে শিয়া রয়েছে, ইরানে বলুন, ইরাকে বলুন, লেবাননে বলুন, যেখানেই রয়েছে, সব শিয়ার আকীদা তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়ে থাকে ব্যভিচারিণী হিসাবে এবং জাহান্নামী বলে বিশ্বাস করে থাকে। আল্লাহর কসম করে বলবো, যে ব্যক্তি এটি জানবে, বুঝবে, এরপরেও যদি তাদেরকে কেউ মুসলিম বলে সমর্থন করে থাকে, তাহলে সে কাফের হওয়ার কোনো বাকি থাকবে না। কাফের হওয়ার তার কোনো বাকি থাকবে না। কাফেরকে কাফের বলতেই হবে, কাফেরকে কাফের বলতেই হবে, না হলে আপনিও কাফের হয়ে যাবেন। মুসলিমকে যেমন মুসলিম বলতেই হবে, কাফের বলা যাবে না, ঠিক তেমন কাফেরকে কাফের বলতেই হবে, কখনো মুসলিম বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আকীদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চেষ্টা করব, যদি আমরা সবার মাঝে সঠিক আকীদাকে ছড়িয়ে দিতে পারি, সেই প্রসিদ্ধ সাহাবায়ে কেরামদের আদলে, সেই প্রসিদ্ধ তাবেঈনদের আদলে, সালাফদের আদলে, তাহলে আমাদের বিশ্বাস মানুষের কিছুটা পরিবর্তন, সংশোধন হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু প্রতিবন্ধকতার শেষ নেই। আপনি আকীদার কথা বলবেন, আরেকজন একটা কায়দায় তৈরি করে ফেলেছেন। তারা বলেন কি? তারা বলেন যে না, আকীদার কথা আগে বলা যাবে না। কেন? আল আকীদাতু তুফাররিকু আন-নাস, আকীদা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। আর ওয়াল ফাযাইলু তুজাম্মিউ আন-নাস, আর ফজিলতের কথা বলবেন, ফাজাইল, এগুলি মানুষকে একত্রিত করবে। এজন্য আকীদার কথা বলা যাবে না, বলতে হবে শুধু ফজিলতের কথা, যেগুলির অস্তিত্ব নেই সেগুলি বেশি বেশি। এজন্য তাদের আকীদাই হলো এই ধরনের। আমি যদি কাউকে একটা মিথ্যা কথা বলেও নামাজি বানাতে পারি, তবু তো আমি কি বানালাম? নামাজি বানালাম। কি কাজ করে নামাজি বানালাম? হালাল কাজ করে না হারাম করে? হ্যাঁ, এজন্য বলে না, ওই যে টুপি যখন মাথায় নাই তখন কি করে? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধা। হ্যাঁ, এই হলো অবস্থা এই সব বিবেকহীন মানুষদের। আমরা যদি লক্ষ্য করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কি ছিল? তিনি কি আগে আকীদা দিয়েছেন না কি দিয়ে? ইসলামটাই যদি আপনি চিন্তা করেন, ইসলামের রোকন কয়টা? ইসলামের রোকন কয়টা? 5টা। প্রথমেই তো হলো সালাত, নাকি না যাকাত? প্রথমেই কি? কালিমা শাহাদা। প্রথমেই হলো কালিমা শাহাদা। প্রথমে যখন কালিমা শাহাদা, এর মানে কি সালাত না যাকাত না সিয়াম? না, কালিমা শাহাদা মানেই হলো তাওহীদ এবং রিসালাতের আকীদা। তাওহীদ এবং রিসালাতের আকীদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটি দেয় আমাদেরকে তাওহীদের আহ্বান জানায়, শিরক মুক্ত হওয়ার, অপর অংশ আমাদেরকে আহ্বান জানায় সুন্নাহর, বেদা মুক্ত হওয়ার। তাই ইসলামের প্রথম রুকন যেটা, সেটি হলো গোটাটাই আকীদার বিষয়। অতএব প্রতিটি মুসলিমকে সচেতন হয়ে সর্বপ্রথম আকীদার গুরুত্ব দিয়ে, যদি আমরা, এখানে আরেকটি বিষয় রয়েছে, সময় স্বল্প, কথা দীর্ঘ সুযোগ নেই, যেহেতু আপনারাও বিশ্রামে যাবেন, আরও একজন আলোচক রয়েছেন। তা হলো আকীদা সবাই বুঝলাম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আরেক জায়গায় সমস্যাটা কোন জায়গায়? আকীদা কোথা থেকে গ্রহণ করব? আকীদা গ্রহণের উৎস।
আকীদা যদি নেওয়া হয় পীর সাহেবের কাছ থেকে, তাহলে পীর সাহেবের আকীদা যেমন মুরিদেরও আকীদা তেমন। আকীদা যদি নেওয়া হয় বাপদাদার কাছ থেকে, তাহলে বাপদাদার আকীদা যেমন সন্তানদেরও আকীদা তেমন। এই জন্য আকীদার উৎস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিস বা সালাফিরা তারা সবসময় বলে থাকেন আকীদার উৎস হলো একটি, সেটি হলো আল ওয়াহি। কি একটি? তা হলো ওয়াহি। ওয়াহি মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। এই দুটি থেকে যখন কোনো মানুষ আকীদা গ্রহণ করবে, তখনই তার আকীদা সঠিক হওয়ার আশা করা যায়, এবং তখনই গোটা বিশ্বের মুসলিমদের আকীদা এক হওয়ার আশা করা যায়। না হলে কখনো এক হবে না এবং সঠিকও হবে না। আমরা যেন সেই কোরআন এবং সুন্নাহর থেকে আকীদা গ্রহণ করে, সেই নির্ভেজাল উৎস থেকে নির্ভেজাল আকীদা গ্রহণ করে সকলেই নির্ভেজাল দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, মুসলিম হিসাবে আপনাকে অবশ্যই মুসলিমের পক্ষে থাকতে হবে, মুসলিমের কল্যাণ কামনা করতে হবে, মুসলিমের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি, মক্কা মদিনা সহ সর্বত্র মুসলিম ব্যক্তি ও দেশকে আল্লাহ সংরক্ষণ করুন, এবং সেই ঘাতক সন্ত্রাসী, সেই ইহুদি খ্রিস্টান রাফেজি সকলকে